প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি এসেছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজ আমি করাবো পরিমিতির 19 16.1 16.1 প্রথম অঙ্কটি হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এটা অতিভুজ, এটা সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ। এই অতিভুজটা হলো 25 মিটার, আর একটি বাহু অপরটির এত অংশ। আর দুটি বাহুকে, এটা অতিভুজ, আর দুটা বাহু, একটা ভূমি আর একটা লম্ব হবে। আমি ধরলাম, মনে করি একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4x মিটার। সেটা এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। আর যদি এটা হয় তাহলে অপর বাহু হবে এটা। তাহলে একটি বাহু হলো 4x, আর একটা বাহু হবে 4x ইন্টু 3/4। এখন 4 আর 4 কাটা গেল, থাকলো 3x। তাহলে 3x হবে অপর বাহু। তাহলে আমরা দুইটা বাহু পেয়ে গেলাম, একটা হলো 4x আর একটা হলো 3x। আর অতিভুজ 25 মিটার। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যটা হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এই ত্রিভুজের যে কোনো একটা ভূমি, যে কোনো একটা লম্ব। তাহলে আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার ইকুয়াল টু 25 হোল স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। 4x হোল স্কোয়ার অর্থাৎ 4 4 16x স্কোয়ার, আর 3x হোল স্কোয়ার অর্থাৎ 3 3 9 হোল স্কোয়ার, আর 25 হোল স্কোয়ার অর্থাৎ 25 25 625। 16x স্কোয়ার 9x স্কোয়ার যোগ করলে হয় 25x স্কোয়ার ইকুয়াল টু 625। এক্স স্কোয়ারের সঙ্গে 25 গুণ অবস্থায় আছে। আমি এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে চাই, তাহলে 25কে ডান পক্ষে নিয়ে যাব এবং ভাগ হয়ে যাবে। 625কে 25 দিয়ে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার 625-এর মধ্যে 25 25 25-এ 625 কাটাকাটি যায়, 25 থাকে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলো। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? উভয় পক্ষে বর্গমূল, তো 25-এর বর্গমূল হলো 5। তাহলে এক্স ইকুয়াল টু হবে 5। আমরা এক্সের মান পেয়ে গেলাম। আমার প্রয়োজন কি? বাহু দুটির দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহু অপর বাহু। একটি বাহু হলো 4x, তাহলে এক্সের মান যদি আমি 5 বসিয়ে দিই, তাহলে একটি বাহু পেয়ে যাব। তাহলে এখানে দেখো, একটি বাহু 4 × 5 ইকুয়াল টু 20। তার একটি বাহু 20 মিটার। অপর বাহু কত? অপর বাহুর দৈর্ঘ্য 3x, অর্থাৎ 3 × 5 অর্থাৎ 3 5 15 মিটার। তাহলে আমি দুইটা রেজাল্ট পেয়ে গেলাম। বাহু দুটির দৈর্ঘ্য, একটা 20 মিটার আর একটা 15 মিটার। তাহলে আমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর পরের অঙ্ক 2 নাম্বার। এখানে আছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে মনে করি মইয়ের দৈর্ঘ্য বিডি ইকুয়াল টু 20 মিটার। কোনটা মই? এইটা মই। এখানে একটা বড় দেওয়াল আছে, এই দেওয়ালের সঙ্গে মইটা খাড়াভাবে আছে, এবং এটা হলো বিডি, গোড়া হলো বি আর মাথা হলো ডি মইটা। আর এই বি আর ডি এর ডি সমান সমান কত হবে? 20 মিটার। তাহলে মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। এখন যদি আমি এই বিটাকে নিচে এইদিকে অর্থাৎ বাম দিকে সরিয়ে নিয়ে যাই, তাহলে উপরের প্রান্তটা নিচে নেমে চলে আসবে। তাহলে এইরকম হবে। এখানে বি থেকে আমি সিতে নিয়ে আসলাম নিচের অংশ, উপরের অংশ ডি থেকে তখন আস্তে করে নিচে নেমে আসবে, অর্থাৎ এই পোর্শনে আসবে। এখানে আমি নাম্বার দিলাম ই, অর্থাৎ ডি থেকে এতে আসলো, আর নিচের অংশ বি থেকে সিতে চলে গেল, তখন উপরের অংশ ডি থেকে এতে চলে আসলো। কত দূর আসলো? 4 মিটার নিচে নামলো, 4 মিটার। তাহলে এডি ইকুয়াল টু কত হবে? 4 মিটার হবে। আর এসি কি? মই। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য আর এই মইয়ের দৈর্ঘ্য একই থাকবে, কারণ দুইটাই একই মই নিচে নেমে আনা হয়েছে।
এখন তাহলে এসি ইকুয়াল টু কত হবে, এই যে বি থেকে সিতে সরালে উপরের প্রান্ত এই বিন্দুতে নামবে, তখন বিডি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 মিটার হবে। তাহলে এসি ইকুয়াল টু 20 মিটার, তাহলে বিডিও যা এসিও তাই। আর এডি কত তাহলে, এডি 4 মিটার। আর তাহলে এবি কত হবে, এবি ইকুয়াল টু বিডি মাইনাস এডি, এই যে বিডি মাইনাস এবি ইকুয়াল টু বিডি মাইনাস এডি ইকুয়াল টু 20, অর্থাৎ এটা 20 বিয়োগ 4 ইকুয়াল টু 16 মিটার এডির মান। ধরি বিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ হয়েছে এবং সেটা সমকোণী ত্রিভুজ এ বি সি। তার এই মইটা হবে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এবি হবে একটা বাহু, বিসি হবে আর একটা বাহু, অর্থাৎ একটা ভূমি একটা লম্ব হবে। এবি পেয়েছি আমি কত 16 মিটার, আর বিসি হলো এক্স মিটার। তাহলে আমি এই ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এবির মান কত, এবি হলো 16 মিটার, এই যে 16 মিটার, আর বিসি কত এক্স, এই এক্স মিটার, অর্থাৎ বিসি হলো এক্স মিটার। এসি কত 20, তার উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 16 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20-এর উপরে স্কোয়ার। 16-এর উপরে স্কোয়ার মানে 16 গুণ 16 256, 20-এর উপরে স্কোয়ার 20 গুণ 20 400। তাহলে হলো আমাদের 256 যোগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে এক্স স্কোয়ার অত ইকুয়াল টু কত হবে, এই 256 ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 400 বিয়োগ 256। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 400-র মধ্যে 256 বাদ দিলে 144 হয়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে এক্সের মান বের করতে যদি চাই আমি 144-এর বর্গমূল করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 12, কারণ 144-এর বর্গমূল 12 হয়। তাহলে 20-এর মান পেয়ে গেছি 12। এখানে চাওয়া হয়েছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরাতে হবে আর কি। তাহলে আমি বিসি পর্যন্ত সরিয়ে নিয়ে গেছি এবং 20-এর মান বের হয়েছে 12। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে মইয়ের গোড়া দেওয়াল থেকে 12 মিটার সরাতে হবে। তাহলে এখান থেকে 12 মিটার সরালে উপরের অংশ 4 মিটার নিচে নামবে, উত্তর হবে 12 মিটার। এরপরের অঙ্ক 3 নম্বর অঙ্কটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ? যে ত্রিভুজের দুইটি বাহু সমান একটা অসমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং তার পরিসীমা অর্থাৎ 3টা বাহুর সমষ্টি 16 মিটার। এর সমান সমান বাহু কোনটা, এই দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে একটা বাহু এখানে একটা বাহু, এই দুটা সমান আর এটা অসমান, এটাকে বলে ভূমি, আর এইটা হলো সমান বাহু। এখন এটা এ বি সি, তাহলে এ বি আর এসি সমান আর বিসি অসমান, বিসি হলো ভূমি আর এ বি আর এসি হলো দুইটা সমান বাহু। মনে করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য বি ইকুয়াল টু 6x ধরলাম, আমি ধরে নিলাম। বিসি মানে কোনটা, এই বিসি 6x মিটার। তাহলে এ বি অথবা এসি কত হবে, এখানে বলেছে সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। 5/6 অংশ কার, ভূমি কোনটা 6x, তাহলে 6x-কে 5/6 দিয়ে গুণ করতে হবে। সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 6x ইন্টু 5/6। এই 6 আর 6 কাটা গেল, থাকলো 5x, তাহলে হলো কত 5x মিটার। এরপরে আমরা পেলাম কত, সমান বাহুর দৈর্ঘ্য 5x মিটার। এখন তাহলে আমি ভূমি পেয়েছি 6x, এ বি ইকুয়াল টু 5x, এসি ইকুয়াল টু 5x। তাহলে 3টা বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। তাহলে এখানে আমি ভূমি লিখলাম সমান বাহু, এক বাহু আর এক বাহু, অর্থাৎ 5x যোগ 5x হলো কত 10 আর 6 16x। 16x মিটার, এটা কি হবে পরিসীমা, 16x হবে পরিসীমা।
এখানে আমাদের দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, আর এখানে আমরা বের করলাম 16x মিটার। তাহলে নিশ্চয়ই এই 16x এবং এই 16 সমান হবে, কারণ এটাও পরিসীমা এটাও পরিসীমা। তাহলে 16x ইকুয়াল টু 16, 16কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে x এর মান পাবো আমরা। তাহলে কত হলো 16 ভাগ 16 ইকুয়াল টু কত হবে 1 হবে। 16 16 কাটে গেলে x এর মান হলো 1। আমাদের বের করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এর মান এবং বির মান এবং এর মান বের করতে হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বি এর মান ভূমির দৈর্ঘ্য কত হবে 6 গুণ 1 অর্থাৎ 6 মিটার, আর সমান সমান বাহুর মান কত হবে 5x গুণ 1 ইকুয়াল টু 5 মিটার। তাহলে ভূমি হলো 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আমি ক্ষেত্রফল সহজেই বের করতে পারি। আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 ইন্টু রুট 4a² মাইনাস b²। বি হলো এখানে ভূমির দৈর্ঘ্য, বি হলো ভূমির দৈর্ঘ্য, এ হলো সমান সমান বাহু। একটা ত্রিভুজের মাধ্যমে দেখাই আমি, এটা একটা ত্রিভুজ, এটা সমান সমান বাহু, এটা হলো ভূমি। তাহলে কি হবে বি হলো 6 মিটার আর এই সমান সমান বাহু হলো একটা এ ইকুয়াল টু 5 মিটার আর একটা এ ইকুয়াল টু 5 মিটার। তাহলে আমরা এই মানটি আমি এখানে বসিয়ে দিতে পারি। বি এর মান 6 বসাবো, এর মান কত 5, বির মান 6। তাহলে কত হবে 6/4 রুট 4 ইন্টু 5² মাইনাস 6²। তাহলে কত হলো 5 5 25, 4 25 100, 100 বিয়োগ 36। তাহলে কত 6/4 ইকুয়াল টু 100 বিয়োগ 36। 100-র মধ্যে 36 বাদ দিলে কত হয় 64। তাহলে 3/2 ইন্টু রুট 64, রুট 64 মানে কত 8 8 64। তাহলে 3/2 ইন্টু 8, 8 আর 2 কাটলে হয় কত 4। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12 মিটার বর্গমিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজের 3টা বাহুকে আমরা এ বি এবং সি দ্বারা প্রকাশ করি। এইটা একটা ত্রিভুজ, এর একটা বাহু এ আর একটা বাহু বি আর একটা বাহু সি। এখানে এ ইকুয়াল টু কত 25 সেন্টিমিটার আমরা ধরতে পারি, বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার ধরবো। তাহলে প্রথম ও দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে এ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার ধরে নিলাম। আর পরিসীমা কত 84 সেন্টিমিটার। পরিসীমাকে আমরা 2s লিখতে পারি, অর্থাৎ পরিসীমা 2s ইকুয়াল টু 84 সেন্টিমিটার। 2s তাহলে এসটা কি, এস হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পরিসীমা পাবো। তাহলে 2s ইকুয়াল টু 84, 2s ইকুয়াল টু কত 84। তাহলে s ইকুয়াল টু কত হবে 84কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি s এর মান পাবো, অর্থাৎ অর্ধ পরিসীমা পাবো। তাহলে 84 ভাগ 2 সেন্টিমিটার ইকুয়াল টু 42 সেন্টিমিটার। তাহলে 42 সেন্টিমিটার হলো এস, অর্থাৎ অর্ধ পরিসীমা। কিন্তু আমরা একটা বাহু পেয়েছি আর একটা বাহু পেয়েছি, কিন্তু আমাদের আর একটা বাহু অর্থাৎ সি এর প্রয়োজন হবে। সি পাবো কীভাবে, যদি আমি 25 আর 27 যোগ করি এবং পরিসীমা 84-র মধ্যে বাদ দিই তাহলে আমরা সি পেয়ে যাব। কারণ 3টা বাহুর সমষ্টি হলো 84, 2টা বাহু যোগ করে যদি পরিসীমার মধ্যে বাদ দিই তাহলে আমরা পাবো হলো আর একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এরকমভাবে পাওয়া যাবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি ইকুয়াল টু 84 বিয়োগ 25 যোগ 27 সেন্টিমিটার। 84 বিয়োগ 25 আর 27 যোগ করলে হয় 52। 84-র মধ্যে থেকে 52 যদি বাদই হবে কত 32 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি ইকুয়াল টু 32 সেন্টিমিটার। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব এবং সবচেয়ে কমন সূত্র,
যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এই সূত্রের প্রয়োজন হয়। ত্রিভুজের ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হলো 42, এস হলো 42 আর এ হলো কত, এ 25, বি 27 এবং সি হলো 32। এখানে আমি মান বসিয়ে দিলাম। তাহলে রুট এস হলো 42, এস হলো 42 বিয়োগ এ হলো 25, এস হলো 42, বি 27, এস 42, সি হলো 32। 42-এর মধ্যে 25 বাদ দেবো 17 হবে, 42-এর মধ্যে 27 বাদ দেবো 15 হবে, 42-এর মধ্যে 32 বাদ দেবো 10 হবে। এখন 42, 17, 15, 10 গুণ করলে কত হয়, 1,07,100 বর্গ সেন্টিমিটার। 1,07,100 বর্গ সেন্টিমিটারকে যদি বর্গমূল করি তাহলে কত হয়, 327.2613 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে ত্রিভুজটির ক্ষেত্রফল 327.26, আমি 2 ঘর নেব আর এই 2 ঘর বাদ দিয়ে দেবো। কী জন্য বাদ দেবো, এখানেই 1 আছে আর 3 আছে। আমরা যদি এই 1-এর বদলে এখানে যদি 5 থাকতো তখন 6 না লিখে আমি 7 লিখতাম, কিন্তু যদি এই ঘরে তৃতীয় ঘরে 0, 1, 2, 3, 4 থাকে আমি বাদ দিয়ে যা হবে তা লিখব। আর যদি 5, 6, 7, 8, 9 থাকে তাহলে এই 6-এর সঙ্গে 1 যোগ করে আমি লিখব উত্তর, এবং এখানে অবশ্যই প্রায় লিখতে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 327.26 বর্গ সেন্টিমিটার প্রায়। এখানে এই পর্বটি এখানে আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।